ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি আজকে প্রতিদিনের মতো অন্যতম পাওয়ারফুল একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এত সময় ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন। আসন সিদ্ধ একটি যন্ত্র নিয়ে আজকে আলোচনা করব। আপনি তন্ত্র মন্ত্র যন্ত্র যা কিছুই আপনি করুন না কেন, আপনি কবিরাজ বা ফকির, আপনি যাই হতে চান বা তান্ত্রিক, সর্বপ্রথম যেটা আপনার দরকার, একটা আসন দরকার আপনার ঘরে। সেই আসনটাকে আপনার সিদ্ধ করে নিতে হবে। আসন যদি আপনার সিদ্ধ না হয়, আপনার সেই আসনে কোনো মন্ত্র জপ করলে কোনো কাজ হবে না। তো সেই আসন জপ সিদ্ধ করার জন্য আজকে আমি একটি গুপ্ত এই যন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি এর আগেও আসন সিদ্ধ করার জন্য যন্ত্র দিয়েছি ভিডিওতে। তারপরেও অনেকে অফলাইনে ফোন করে বলেছেন যে গুরুজি, আসন সিদ্ধ করার জন্য যদি পাওয়ারফুল আরও কোনো যন্ত্র থাকে আমাদেরকে দিন। তো আমি কমেন্ট একজনে করার সাথে সাথে তো কমেন্টের বা দুজনে বা পাঁচজনে আপনারা যাই কমেন্ট করেন বা অফলাইনে ফোন করেন, বলার সাথে সাথে একটা জিনিস সম্ভব হয় না দেওয়া, সময়ের প্রয়োজন আছে। তো আমি বলেছি আপনাদের সাথে আমি আছি। আপনারা যেটাই চান কমেন্ট বক্সে বলবেন, কমেন্টে জানাবেন আমাকে, আমি চেষ্টা করব আপনাদের চাহিদা পূরণ করার জন্য। তো বন্ধুরা, আমি ভিডিওর মূল আলোচনা চাবো কথা না বাড়িয়ে। তার আগে একটি কথা আপনাদেরকে বলবো, যেটা বিশেষ একটি অনুরোধ করব আপনাদের কাছে আমি, সেটি হলো আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এটা আপনারা জানেন অনেকেই যারা আমাদের সাথে যুক্ত আছেন, আর যারা জানেন না, আমার নতুন ভিউয়ার্স দর্শক যারা আছেন তারা অবশ্যই জেনে নিন এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার এই চ্যানেলের সাথে আপনার যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একজন কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন। কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত গাছগাছড়ায় রোগমুক্তি, তন্ত্রমন্ত্র যন্ত্র, বান বিদ্বেষণ, উচ্চটান থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। যেহেতু প্রশিক্ষণীয় চ্যানেল, আমি ভালো মন্দ সব ধরনের ভিডিও দিয়ে থাকি আপনাদেরকে। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আমি একসাথে মন্ত্র নিয়ম সবগুলি দিয়ে থাকি। আমার আলাদা কোনো পেজ নেই, আলাদা কোনো তন্ত্রর কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ বা অমুক গ্রুপ তমুক গ্রুপ এরকম আমার কিছু নেই। আমার গ্রুপ যেটা আপনাদেরকে নিয়ে আপনাদের ভালোবাসায় আমি ইউটিউবে আছি, এটাই। তো বন্ধুরা, আজকের এই আসন সিদ্ধ যন্ত্রটি আপনি কোনভাবে কোন নিয়মে ব্যবহার করলে আপনার আসন সিদ্ধ হয়ে যাবে। আসন সিদ্ধের দ্বিতীয় কোনো কিছুর প্রয়োজন নেই। আজকের দেওয়া এই নিয়মটি মতো যদি আপনি এই যন্ত্রটি প্রয়োগ করতে পারেন, আপনার আসন সিদ্ধ হয়ে যাবে। অন্যতম পাওয়ারফুল একটি গুপ্ত যন্ত্র, সে বিষয়ে আজকে আলোচনা করব। আরেকটি কথা, ভিডিওকে স্কিপ করে দেখবেন না। এই যে আমি আলোচনাগুলো করতেছি, আপনারা যদি ভিডিও স্কিপ করে দেখেন, ভিডিও স্কিপ করে দেখলে কি হবে বলেন? আমি সঠিক নিয়ম বললাম, আপনি ভিডিও স্কিপ করে দেখেছেন, সঠিক নিয়ম আপনি শোনেননি, আপনি ভুল নিয়ম শুনে ভুলভাবে কাজ করেছেন, আপনার কাজে আপনি সুফল পাবেন না, কখনো পাবেন না। কারণ সব কিছুরই একটি সংবিধান থাকে, একটা নিয়ম থাকে, নিয়মের বাইরে কোনো কাজ হয় না। ঠিক আছে? তো আজকে যে যন্ত্রটি আপনাদের সামনে নিয়ে এসেছি, এই যন্ত্রটির বিষয়ে একটি অন্যতম আলোচনা করব। তো এই যন্ত্রটি অবশ্যই আমি ভিডিওর শেষে স্ক্রিনে দিয়ে দেব, কিন্তু এখন যেটি বলবো নিয়মটি গভীর মনোযোগ দিয়ে নিয়মটি আপনারা শুনবেন, শুনে কাজ করলে আপনারা কাজে সুফল পাবেন। তো বন্ধুরা, এই যন্ত্রটি আপনি যেভাবে দেখেছেন স্কিমে, ঠিক এইভাবে আপনি অঙ্কন করবেন। তো এখন এই যন্ত্রটি আপনি কিভাবে অঙ্কন করবেন, কিসের উপর অঙ্কন করবেন, আর কিসের উপরে অঙ্কন করে এর সুফল আপনি পাবেন সেটা বলছি। এই যে যন্ত্রটি আপনাদেরকে দিয়েছি, এই যন্ত্রটি আপনারা ভালোভাবে পাক পবিত্র হয়ে গোসল করে বা অজু, অন্য জাতি যারা আছেন যার যার ধর্মীয় মতে আপনার দেহটাকে পবিত্র করে নেবেন। তারপরে আপনি পরিষ্কার পরিধান কাপড় পরবেন। এরপরে আপনি একটি আসন সামনে পাতবেন। সেই আসনে অবশ্যই ধূপকাঠি জ্বালাবেন, যেটাকে আগরবাতি বা মোমের বাতি আপনি জ্বালাবেন। আপনি আতর গোলাপ জল ভালোভাবে ছিটিয়ে নেবেন। এরপরে যেটা আপনি করবেন সেটা হলো, আপনি এই যন্ত্রটি
এই যন্ত্রটি আপনি অঙ্কন করবেন কোথায় দিকে, কোন দিকে মুখ করে, আপনি পূর্ব দিকে মুখ করে বা উত্তর দিকে মুখ করে যন্ত্রটি অঙ্কন করবেন। সাদা কাগজের উপরে এই যন্ত্রটি খুব সুন্দরভাবে অঙ্কন করবেন আপনি। তো এখন সাদা কাগজের উপরে কি দিয়ে অঙ্কন করবেন? সাদা কাগজের উপরে আপনি মেশক জাফরান কালি দিয়ে অঙ্কন করবেন এই যন্ত্রটি। যন্ত্রটি যখন আপনার অঙ্কন করা হয়ে যাবে, এরপরে যন্ত্রটি আপনি কি করবেন? আপনার আপনি একটি আসন তো অবশ্যই রেখেছেন, যে আসনটার উপর আপনি বসবেন, তাই না? যে আসনটা আপনি বসবেন, সেই যে আসন, এই আসন যেটা আপনি পেতেছেন, সেই আসনে এই মন্ত্রটি রাখতে হবে। কোথায় রাখবেন আসনের সেটি বলবো। তার আগে আরেকটা কথা বলে রাখি, যারা এই আসনে বসবেন অত্যন্ত ফলপ্রসূ এবং কি মারাত্মক উপকারী, যারা মন্ত্র সিদ্ধি করতে চান। আপনি মন্ত্র সিদ্ধি করে বসলে এই যন্ত্রটি যদি আমার বলা নিয়ম মতন সঠিক জায়গায় রেখে আপনি সেই আসনে বসে যদি মন্ত্র উচ্চারণ করেন, আপনার মন্ত্র কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আপনি যতটা মন্ত্র পাঠ করবেন ততটা মন্ত্র সিদ্ধ হয়ে যাবে। আপনার এক একটা মন্ত্র মাত্র এক মালা 108 বার পাঠ করলেই মন্ত্রগুলি আপনার সিদ্ধ হয়ে যাবে। অত্যন্ত পাওয়ারফুল এই আসন সিদ্ধ যন্ত্রটি। তো বন্ধুরা, এরপরে যখন আপনি বসবেন, আপনি মন্ত্র দিয়ে মন্ত্র সিদ্ধ করেন অথবা আসন সিদ্ধ করেন, যাই আপনি করেন, আপনি যখন বসবেন আপনার আসনে বসেই সর্বপ্রথম আপনি আসন শুদ্ধ একটি মন্ত্র আছে, একটি মন্ত্র যেটাকে বলতে হয় আসনের বসে একটি মন্ত্র আসনের পাঠ করতে হয়, সেই মন্ত্রটি আপনি পাঠ করবেন। আমার চ্যানেলে অবশ্যই দেওয়া আছে এই মন্ত্র, আপনারা সেখান থেকে আমার চ্যানেল থেকে দেখে নেবেন। আর এরপর যেটা আপনি করবেন, যখন আপনার অন্য কোনো মন্ত্র যখন আপনি পাঠ করবেন, আপনি এই যে মন্ত্রটি পড়েছি, যে মন্ত্র আপনি পড়বেন, পড়ে আসনে একটু জলের ছিটা দেবেন। ঠিক আছে, আসনে জলের ছিটা দিবেন। এমনকি এরপরে আসনে জলের ছিটা দিলেন, আজকের যাওয়া আপনি আসনের বসে যে মন্ত্র জপ করবেন শুদ্ধ মন্ত্র, সেই মন্ত্র পাঠ করে আপনি একটু এক গ্লাসে জল অভিমন্ত্রিত করে সে জলটা সুন্দর করে আসনে আপনি ছিটিয়ে দিলেন, গঙ্গা জল। তারপরে আপনি আপনার আসনে বসবেন। এখন যে বিষয়টা, আজকের যন্ত্রটি আপনি আসনের কোথায় রাখবেন, আসনের কোন জায়গায় রেখে আপনি এই আসনে বসে কাজ করলে আপনার আসন সিদ্ধ হবে। আসনে বসে যে মন্ত্র উচ্চারণ করবেন সেই মন্ত্র সিদ্ধ হবে। এমনকি আপনি আসনে বসে যে যন্ত্র অঙ্কন করবেন সেই যন্ত্র সিদ্ধ হবে। একটি যন্ত্র এত বড় শক্তিশালী এই আজকের এই আসন সিদ্ধ যন্ত্র। তো বন্ধুরা, সেই বিষয়টি আপনাদের যদি জানতে হয় অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে হবে। আর আপনি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তার একটি প্রমাণ আপনি আমাকে দিবেন। একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার স্ক্রিনশটটা অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। আমি দেখেই আপনাকে অনুমতি দিয়ে দেব এবং আমি আপনাকে বলবো আপনি কোথায় রাখবেন, সেই যন্ত্রটি কোথায় রেখে কাজ করলে আপনি এর সুফল পাবেন। কেউ অবহেলিতভাবে মনে করবেন না যে এটা সাধারণ যন্ত্র। এই কিন্তু অসাধারণ যন্ত্র ইউটিউবে কেউ দেয় না, আমি দিলাম আপনাদের ভালোবাসার জন্য। তো আশা করি আমার কথাগুলি আপনারা বুঝতে পেরেছেন। তো আমার কথাগুলি যদি আমার ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে আমার সাথেই আপনারা থাকুন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করি। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।